দৌলতপুরে পদ্মা নদীর ভাঙনে উদয়নগর বিওপি ক্ষতিগ্রস্ত হওয়া সত্ত্বেও বিজিবির নিয়মিত কার্যক্রম অব্যাহত। কুষ্টিয়া দৌলতপুর থেকে আব্দুল আলিম সাচ্চুর প্রতিবেদনে দেখুন বিস্তারিত। কুষ্টিয়া দৌলতপুরে পদ্মা নদীর প্রবল স্রোতে ও ঝোড়ো বাতাসের কারণে কুষ্টিয়া ব্যাটালিয়ন ৪৭ বিজিবির আওতাধীন উদয়নগরে বিওপির প্রায় ৭০% অঞ্চল নদীগর্ভে বিলীন হয়ে গেছে, যার ফলে বিওপির অধিকাংশ স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। শুধুমাত্র একটি ওপি পোস্ট, সিগন্যাল টাওয়ার, গোলঘর এবং এমটি গ্যারেজ এখনও স্থিতিশীল রয়েছে। ভাঙনের কারণে অবশিষ্ট অংশ যে কোনো সময় নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে। যদিও বিওপির এই ব্যাপক ক্ষতি ঘটেছে, তবুও সীমান্ত সুরক্ষায় কোনো শূন্যতা সৃষ্টি হয়নি। আগেই গত ১৩, ১৪ এবং ১৫ আগস্ট স্থানীয় সরঞ্জামাদি চরচিলমারি বিওপিতে সরিয়ে নেওয়া হয়েছিল। সেপ্টেম্বরে অবশিষ্ট অস্ত্র, গোলাবারুদ, যানবাহন এবং জনবল দ্রুত নৌকা ও স্পিডবোটের মাধ্যমে নিরাপদ স্থানে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে সমস্ত সদস্য এবং গুরুত্বপূর্ণ সরঞ্জাম নিরাপদে রয়েছে। সীমান্ত রক্ষার স্বার্থে উদয়নগর বিওপি এলাকায় অস্থায়ী ক্যাম্প স্থাপন করে টহল কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে। বড় ইঞ্জিন চালিত নৌকা, স্পিডবোট ও রেস্কিউ বোট ব্যবহার করে সীমান্ত রক্ষার কাজ জোরদার করা হয়েছে। পাশাপাশি উক্ত এলাকার নিকটবর্তী একটি স্থানে নতুন বিওপি নির্মাণের কাজ শুরু হয়েছে, যা সীমান্ত সুরক্ষা ও আভিযানিক কার্যক্রমকে শক্তিশালী করবে। ৪৭ বিজিবি কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক জানান, পদ্মা নদীর ভাঙনে উদয়নগর বিওপির সৃষ্ট সংকট দ্রুত মোকাবেলা করার জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং বিজিবি সীমান্ত রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে। সম্ভাবনা হতে পারে আমরা আগেই অনুমান করতে পেরেছিলাম, সে কারণে আমরা আমাদের বিওপির সকল গুরুত্বপূর্ণ মালামাল গত ১৩, ১৪ এবং ১৫ আগস্ট এখান থেকে সরিয়ে ফেলতে পেরেছিলাম। শুধুমাত্র আবশ্যিক যে সমস্ত মালামাল আমাদের এই দৈনন্দিন কার্যক্রমের জন্য প্রয়োজনীয় ছিল সেগুলো আমরা এখানে রেখেছিলাম, যেটা আমরা ১০ তারিখে ভাঙন শুরু হওয়ার পরেই নিরাপদে আমাদের জনবল এবং সকল সরঞ্জামাদি সহ আমরা নিরাপদে চরচিলমারি বিওপিতে সরিয়েছি এবং আমরা এখানেই একটি অস্থায়ী ক্যাম্প স্থাপন করেছি, যেখান থেকে আমরা আমাদের যে অপারেশনাল টহল এবং অন্যান্য কার্যক্রম এখনও অব্যাহত